الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرین،
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে শুধুমাত্র মুসলমান আর মুমিন বানিয়ে পাঠাননি, বরং আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোসায় আমিনা মক্কার গতি মদিনার জ্যোতি রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন সাকিরুল কৌসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের নবীজির মর্যাদা, শান, মান, ইজ্জত, আবরু, পজিশন সবকিছু সকলের ঊর্ধ্বে। লা ইউমকিনু সানাহু কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যে নবীর গুণকীর্তন গেয়ে শেষ করার মতো নয়, পরিসমাপ্তি ঘটানোর মতো কোনো শক্তি আমাদের নেই। যেই নবীর গুণগান সারা পৃথিবীর পশু পাখি থেকে শুরু করে মানব দানব সবাই যদি করতে থাকে, সেই নবীর গুণগান গেয়ে শেষ করতে পারবে না। এমন একজন নবী, যে নবীর মর্যাদা সকল নবীদের চাইতে বেশি। সকল নবীদের ইমাম যাকে বানানো হয়েছে, ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সর্বশেষে পৃথিবীর সকল নবী রাসূলদের আগমন আর শেষ হয়ে গেছে এমন এক সময় প্রেরণ করেছেন যে আমাদের নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আগমন করেছিলেন। রবিউল আউয়াল মাসের এই 8 তারিখ, 12 তারিখ, 2 তারিখ তার জন্ম তারিখ নিয়ে মুআররিখিন যারা, ইতিহাসবিদ, ইতিহাসের লেখক যারা, বিশেষ করে ইসলামের ইতিহাস যারা লিপিবদ্ধ করেছেন, তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। যাই হোক, তবে রবিউল আউয়াল মাসে নবীজি এই পৃথিবীতে এসেছিলেন, এটা সর্বজন স্বীকৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন ছিল পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মামেনার গর্ভে। 40 বছর বয়সে নবীজি নবুয়তি লাভ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে আরো দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মক্কি জীবনী, একটা হচ্ছে মদনী জীবনী। অর্থাৎ মক্কা শরীফে তিনি 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 40 আর 13 আর 10 প্লাস করলে, যোগ করলে 63 বছর হয়। এই 63 বছরের জীবনীতে নবীজি সারা পৃথিবীকে আলোকিত করে গেছেন, আলো জ্বালিয়ে গেছেন, দিনের মশাল জ্বালিয়ে গেছেন, মানুষকে শিরক, কুফর, গুমরাহি থেকে ফিরিয়ে এনে হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে পথ দেখিয়ে গেছেন। সেই নবী সম্পর্কে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, সূরা নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনের কোন দিক, কোন প্রসঙ্গ আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহর রাসূলের এক একটি অধ্যায়
অনেক বড়, অনেক সাগর মহাসাগরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা অবশ্যই সওয়াবের কাজ, তবে এটা আমলযোগ্য কোনো কিছু না। যেমন মনে করেন নবীজি 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মা আমেনার গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন। গর্ভ থেকে আমেনার প্রসব বেদনা ছিল না। সাধারণত মহিলাদের প্রসবের সময় বেদনা হয়, কিন্তু আমেনার বেদনা হয়নি। আমেনা বলেন যে অন্যান্য মহিলার মতো আমার কোনো প্রসব বেদনা হয়নি। যখনই ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকে রৌদ্রে নিয়ে রোদ খাওয়াইতে হয়। ডাক্তাররা, চিকিৎসকরা বলে জন্ডিস বা অন্যান্য রোগ থেকে রৌদ্রের আলো পেলে এই সন্তান নিরাপদ থাকবে। আব্দুল মুত্তালিব দাদা বা আবু তালেব চাচা, যেগুলি একজন, আমার এই মুহূর্তে শোনা হচ্ছে না, তিনি রুদ্রে নিয়ে বসছেন। তখন দেখেন রুদ্র তার গায়ে লাগে, কিন্তু মুহাম্মদের গায়ে রুদ্র লাগে না, কি যেন একটা ছায়া দিয়ে দেয়। এরকম অলৌকিক অনেক ঘটনা নবীজির জন্মদিনে আছে, কিন্তু এগুলো আলোচনা করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু এটা আমল করার কোনো বিষয় না। অর্থাৎ এগুলো নবীর ব্যাপারে, নবীর খাস ব্যাপার। এগুলো মৌলুদুন নবী, মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে অনেক অলৌকিক ঘটনা আরো আছে, অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সমাজে বা আমাদের কোনো পুরুষ মহিলা এটা হবে না। নবীর অনুসরণীয়, অনুকরণীয় বিষয় হলো নবীজির জীবন চরিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করা হলো, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে উম্মুল মুমিনিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন অধ্যয়ন করো না? তোমরা কি কোরআন পড়ো না? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই গোটা কোরআনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। অর্থাৎ কোরআনে যা এসেছে, কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, কোরআনে যা অবতীর্ণ হয়েছে, এই সবগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের নমুনা আর আদর্শ। কোরআনে কারীমের সূরা আলাম নাশরাহ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, নবী গো, আপনার আলোচনা আমি রফা করেছি, উঁচু করেছি। ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার আলোচনা এত উচ্চাঙ্গে আমি পৌঁছিয়েছি যে আপনার আলোচনা সর্বত্র, সর্বদা, সর্বক্ষণ, সর্বসময় আলোচিত হতে থাকবে। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আল্লাহর মহান শুকরিয়া। সেই নবী সম্পর্কে আমাদের জানার দরকার, নবীর জীবনী পাঠ করার দরকার, অধ্যয়ন করার দরকার, স্টাডি করার দরকার, নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, নবীর জীবন থেকে আমাদের আদর্শ গ্রহণ করার দরকার। আমরা যদি পড়ি না, জানি না, তাহলে আদর্শ শিখবো কই থেকে? প্রথমে তো জানতে হবে, তারপরে মানতে হবে। তাবলীগের মুরব্বীরা দেখেন না, তারা বলেন প্রথমে জানতে হবে, তারপরে মানতে হবে। আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ 4 রাকাত, ওটা জানতে হবে 4 রাকাত নামাজ কিভাবে, দাঁড়িয়ে না বসে। আপনি তাকবীরে তাহরিমা কখন বলবেন, তাকবীরে তাহরিমের সময় কি বলবেন, আল্লাহু আকবার বলবেন না হাইয়া আলাস সালাহ বলবেন, এটা জানতে হবে। এজন্য আগে জানা, তারপরে মানা। জানাটা এটা জরুরি, ইলম অর্জন করা এটা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে
কত আলোচনা আছে, কত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর আলোচনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে করেছেন। আমরা যদি অন্ততপক্ষে এইগুলো একটু আলোচনা করি, এইগুলো যদি আমরা জানতে চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু জেনে ফেলব। ইনশাআল্লাহ আমাদের মালুমাত বা ইলমের মধ্যে অনেক জিনিস চলে আসবে। আজকে আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা এত ছোট্ট একটা সূরা যে সকলের কাছে পরিচিত। এই সূরা সূরা কাউসার, আরেকটা সূরা সূরা ইখলাস, সূরা আসর। এই সূরাগুলো মানে আকারে আকৃতিতে ছোট্ট, 3 আয়াত 4 আয়াত, ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু এগুলোর আলোচনা এত দীর্ঘ, এগুলোর সার সংক্ষেপ এত বেশি, এগুলোর সারমর্ম এত ব্যাপক যে অনেক দীর্ঘ আলোচনা। মুফাসসিরিন কেরাম এগুলোর তাফসীর ব্যাখ্যা করেছেন অনেক লম্বা। সূরা কাউসার যেটা আমি তেলাওয়াত করেছি, সেই প্রসঙ্গে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা শুকরিয়া আপনি আদায় করুন, কৃতজ্ঞতা আপনি জানান নামাজ এবং কুরবানির মাধ্যমে। ফাসাল্লি, নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলবে তারাই নির্বংশ, আপনাকে যারা লেজ কাটা বলবে তারাই লেজ কাটা, আপনাকে যারা সিলেটি ভাষা বলে আটতুরা, যাদের বংশ কাটে না, একেবারে তার নাম আর লওয়া মতো দুনিয়াতে থাকে না, এই ধরনের নির্বংশ যারা বলবে তারাই প্রকৃত নির্বংশ। তাহলে অর্থটা আমরা সহজ ভাষায় বুঝে গেলাম যে এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আপনি এর শুকরিয়া আদায় করুন নামাজ এবং কুরবানির মাধ্যমে। আপনাকে যারা নির্বংশ বলবে তারাই নির্বংশ। এই হচ্ছে সূরা কাউসারের সহজ সরল অর্থ। আসুন এবার এই সূরাটা নাযিল হলো বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত সূরা নাযিল হয়েছে। এটাকে নুজুলে শানে নুজুল বলে, আসবাবে নুজুল বলে। কি প্রসঙ্গে, কখন, কি ব্যাপার, কেন এই আয়াত নাযিল হলো, কেন এই সূরা নাযিল হলো। এই সূরার শানে নুজুল এইভাবে যে প্রথমে শানে নুজুল বলার আগে যেই দিন সূরাটা নাযিল হয় সেই দিন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হয়। তন্দ্রাচ্ছন্ন বুঝেন তো, মানে ঘুম আসছে, একটু ক্লান্তি, পরিশ্রান্তি, যেমন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছেন এইভাবে। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি হাসলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট পরিমাণ কোনো কিছু করলে সাহাবায়ে কেরাম জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন, এটা কি কারণে, কেন? কারণ কিন্তু সাহেবে শরীয়ত
তার হরকত, তার নড়াচড়া, তার আঁকা বসা, তার উঠা চলাফেরা, তার ঘুম, তার খানি, তার প্রস্রাব পায়, সবকিছু তো ইবাদত। এজন্য নবীজি কখন কিভাবে হাঁটেন, নবীজি কখন কিভাবে খান, সবকিছু সাহাবায়ে কেরাম ফলো করতেন, লক্ষ্য করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনাকে দেখলাম তোমরা চন্ন অবস্থায় এমন দেখি মুচকি হাসলেন ঘুম থেকে উঠে, বা আপনার তোমরা চন্ন অবস্থা শেষ হওয়ার পরে আপনি হাসলেন, ব্যাপার কি? কারণ জিবরিল আমিন ওহী নিয়ে আসেন নবীজির কাছে, কখন কোন অবস্থায় কোথায় নিয়ে আসেন, শুধু যে গালে হেরা সেখানে নয়, নবীজির কাছে সব অবস্থায় হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হাসলাম আনন্দে, আমি হাসলাম, আমি খুশিতে, আমি পুলকিত। কি সেই সুসংবাদ? একটা আমার গুড নিউজ এসেছে, সুসংবাদ এসেছে, ভালো একটা খবর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই ভালো সুসংবাদ? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে সূরা কাউসার নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সূরা কাউসার নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল এখন যে চিঠিটা আসছে, ওই চিঠির মধ্যে নিশ্চয়ই এত ভালো একটা খবর আছে, যে চিঠির মধ্যে হয়তো ব্যাংকের ড্রাফট থাকবে বা যে কোনো ধরনের সুসংবাদ থাকবে, জাতিসংঘ থেকে আমার কাছে ভালো একটা মানে একটা উপবাদী না। সূরা কাউসার নাযিল হয়েছে। সূরা কাউসার কি? সূরা কাউসার হলো এই সুসংবাদ যে ওগো নবীজি, আপনাকে আমি কাউসার, হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনি কৃতজ্ঞতা জানান, শুকরিয়া আদায় করুন নামাজ এবং কুরবানির মাধ্যমে। আর কি? আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। এই হলো সূরাটা নাযিল হওয়ার একটা সুসংবাদ। প্রেক্ষাপট কি? কেন এই সূরা নাযিল হয়েছে? কি জন্য এই সূরা নাযিল হলো? নবীকে কি বলা হয়েছিল? কোন কথার পরিপ্রেক্ষিতে এটা এসেছে সেটা আমাদের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মুহতারামাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মহিলা, নবীজির প্রথম স্ত্রী, উনার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ছেলে মেয়ে জয়নব, তারপরে কুলসুমা, তারপরে ফাতিমা, আর ছেলে সন্তান জন্ম নিয়েছিলেন তাহির, তাইয়িব, কাসিম, তাহির, তাইয়িব। একজন সন্তান জন্ম নিয়েছিলেন হযরতে মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। নবীজির ওই ছেলেরা অল্প বয়সেই মারা যান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যান। আমি গত কয়েক জুমা আগে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম এই আয়াতের প্রসঙ্গে বলেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কারো পুরুষের পিতা হন। কেন পুরুষের পিতা বললেন না? কারণ নবীজি তো সন্তান জন্ম নিল, তো তারা পরিপূর্ণ পুরুষের যে সংজ্ঞা সেটা করেননি, অপ্রাপ্ত বয়স্ক থাকতেই তারা মারা গিয়েছেন। তো নবীজির মেয়েরা বেঁচে ছিলেন। আপনারা জানেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। কিন্তু ছেলেরা কেউই বিবাহিত এবং অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ শিশুকালেই তারা মারা যান। সেই শিশুকালে মারা যাওয়ার কারণে কাফেররা নবীজিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, বলতো যে মুহাম্মদ এই যে নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পূর্বপুরুষ 14 সিঁড়ি, আমাদের একেবারে আদি পুরুষ থেকে শুরু করে এই পর্যন্ত একটা ধর্মের বিরুদ্ধে এসে মুহাম্মদ যে নতুন একটা ধর্মের সূচনা করেছে, তার এই ধর্মের অনুসারী এই জগতে দুনিয়াতে থাকবে না কেউ। এমনকি তারা বলতো যে মুহাম্মদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। বলে নাউযুবিল্লাহ। কেন? যে তার ছেলেরা বেঁচে নেই, ওরা মৃত্যুবরণ করেছে। তার বংশের নাম নিতে হলে তো ছেলে যদি জীবিত থাকতো, তার সন্তান হইতো, তার সন্তান হইতো, তার সন্তান হইতো, এইভাবে তার ধারাবাহিক কিয়ামত পর্যন্ত থাকতো। আর তার যেহেতু ছেলেরা বেঁচে নেই, মেয়েদের বংশ থেকে বংশ বিস্তারের কোনো মানে নিজের যে বংশ বিস্তারের যে রীতি, এটা হয় না। রীতি হয় ছেলে অমুকের ছেলে অমুক, অমুক মন্ত্রীর ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এইভাবে। মুহাম্মদের যেহেতু কোন সন্তান, ছেলে সন্তান বেঁচে নেই, তার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। কারণ যেহেতু সন্তানরা বেঁচে নেই, ছেলেরা মারা গেছে, সুতরাং তার নাম কে নিবে? তার নাম মুহাম্মদ, এই কথাটাই বলতে কেউ পারবে না। তার দিন, ধর্ম, ইসলাম এগুলো তো দূরে থাকে, তার নাম বলার মতো এই দুনিয়াতে কেউ থাকবে না। চিন্তা করেন তারা কতটুকু মানে এই কথা বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করত, আবতর বলত। ইন্না সানিয়া কাহুয়াল আবতার। আবতার এর শব্দর অর্থ হচ্ছে, একটা হচ্ছে নির্বংশ, আরেকটা অর্থ হচ্ছে এটা লেজ কাটা। আর আমাদের সিলেটি ভাষা বলে আকুরা বলে না, মানে এই তার আর বংশ পরিক্রমা কেউ থাকবে না, ওই রকম আর কি, মানে একবারে একটা গাড়ির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তখন তারা বলে, রাসূলুল্লাহ কাসিম, তাহির, তাইয়িব, ইব্রাহিম, রাসূলুল্লাহ সন্তানরা ছেলেরা মারা গেলেন, আর নবীজিকে তারা এরকম বলে, তখন মানবিক ব্যাপার, একটা কষ্ট স্বাভাবিক লাগবে। আপনাকে আমি একটা গালি দিলে আপনার কষ্ট লাগবে, আপনি আমাকে গালি দিলে কষ্ট লাগবে, আপনাকে যদি আমি তুচ্ছতা চিহ্ন করি, তিরস্কার করি, আপনি কষ্ট পাবেন। এটাই দুনিয়ার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে কষ্ট পেলেন, একটু কষ্ট পেলেন। নবীজির কষ্ট এটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী কষ্ট পাবেন, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না যে আমার হাবিব, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কষ্ট পাবে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীকে সেই নির্বংশ বলার কারণে যে কষ্ট তিনি পেয়েছেন, এই কষ্ট দূর করতে, এই বেদনা দূর করতে, এই বড় কষ্ট এটা দূরীকরণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ওগো নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এরা বলে নির্বংশ, আর আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি? আচ্ছা, হাউজে কাউসার এটার ব্যাখ্যা অনেক লম্বা, অনেক লম্বা ব্যাখ্যা। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে হাউজে কাউসার কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, গো আম্মা জান, হাউজে কাউসার কি? হাউজে কাউসার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এমন একটি নহর, এটা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে একটা নদী, নহর মানে নদী, এমন একটা নদী যেই নদীর উভয় তীরে
হীরা মণি মুক্তার তাবু বা স্থাপনা সমূহ রয়েছে। আর ওইটার মাটিটা মিষ্টি আম্বরের চাইতে আরো গাঢ়যুক্ত। সুবহানাল্লাহ। মিষ্টি আম্বর আপনারা হয়তো বুঝতেছেন না, এরকম মানে দামি দামি আতর আছে যে এক একটা আতরের কৌটার দাম 2 লক্ষ 5 লক্ষ টাকা, এতটুকু শিশি। সৌদি আরবের যারা সবচেয়ে তারা মানে দোনাঢ্য, যারা বেশিরভাগ তো দোনাঢ্য, তারা এরকম দামি দামি সুগ্রান আতর ব্যবহার করে। আপনি অবাক লাগবেন, এই এতটুকু কৌটা মাত্র একটা আতরের, ওইটার দাম 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 8 লাখ টাকা। চিন্তা করেন আপনি, আমি আজকাল বছরে 1 লাখ টাকা কামাই করতে পারি না, তারা ওগুলো পকেটে রাখে, ওগুলো ব্যবহার করে। তো মিষ্টি আম্বর সবচেয়ে দামি জান্নাতের সুগ্রান। এই নহর বা নদীর মাটিগুলা মিষ্টি আম্বরের চাইতে বা মিষ্টি আম্বরের মতো সুগ্রান যুক্ত। সুবহানাল্লাহ। এই হাউজে কৌসরের পানি যেটা, সেটা দুধের চাইতে আরো সাদা। এটা তো আর বুঝতে অসুবিধা নাই, দুধ তো আমরা সবাই চিনি। দুধ যতটুকু সাদা, দুধের মতো সাদা বা দুধের চাইতে আরো সাদা। পানিটা কতটুকু মিষ্টি, মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে হাউজে কৌসরের পানির বর্ণনা হাদিসের মধ্যে আসছে, ওইটার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। এই পানি পান করলে 50 বছরের পিপাসা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই পানি যদি আপনি এক গ্লাস পান করেন, তাহলে আর 50 বছরের ভিতরে আপনার পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না, পানি আর পান করতে হবে না। যেমন বুঝেন এটা কি জিনিস। সেই হাউজে কৌসরের পানি, সেই হাউজে কৌসরের মালিক, সেই হাউজে কৌসরের স্বত্বাধিকারী, সেই হাউজে কৌসরের পানি বন্টনকারী কাকে বানিয়েছেন? আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কৌসরের পানির মালিক। এই হাউজে কৌসর সম্পর্কে আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি মেরাজে গিয়েছিলাম, আমি সেখানে যাওয়ার পরে একটা নহর দেখতে পেলাম জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে একটা নদী দেখলাম। ওই নদীর 2 পাড়ে হীরা মণি মুক্তার তাবু টানানো, আর এই নদীর মাটি মিষ্টি আম্বরের চাইতে গাঢ়যুক্ত। জিবরাইলকে আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এটা কি? জিবরাইল আমাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় গিফট, উপহার, উপঢৌকন দান করেছেন, হাউজে কৌসর, এইটাই সেই হাউজে কৌসর। সুবহানাল্লাহ। নবীজি এটা মেরাজে জান্নাতের নিজের সচক্ষে অবলোকন করে দেখে আসছেন। এই হাউজে কৌসর কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ নবী বসবেন, আর নিজ হাতে তার উম্মতদেরকে হাউজে কৌসরের পানি এক গ্লাস করে দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই চাই কি না আল্লাহ রাসূলের হাতে হাউজে কৌসরের পানি পান করব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার উম্মতের সংখ্যা তো এত বেশি সংখ্যক উম্মত অন্য কোন নবী রাসূলের নাই, কারণ সবচেয়ে বেশি উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এত বিপুল সংখ্যক উম্মতকে আপনি হাউজে কৌসরের পানি পান করাইবেন, এত গ্লাস কোথায় পাইবেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম, আকাশের যত নক্ষত্র আছে তার চাইতে বহুগুণ বেশি গ্লাস আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দান করবেন। এই হাউজে কৌসরের পানি আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানিয়ে দিয়েছেন আমাদের নবীকে। নবী যে কিয়ামতের দিন বসবেন,
আর পানি নিজ হাতে পান করাইবেন। আমরা সর্বদা দোয়া করব, হায় আল্লাহ আমাদেরকে সেই যোগ্য বানাইয়া দুনিয়া থেকে নিবেন, যাতে আমরা আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন হাউজে কাউসারের পানিটুকু পান করতে পারি। আমিন বলেন, আমিন। একটা হাদিসের মধ্যে এসেছে নবীজি পানি দিতে থাকবেন, এই সময় একজন উম্মত এসে পানিটা নিতে চাইবে। সবাইকে দিতেছেন, লাইন বাঁধছে, পিছন থেকে একজন আসতেছে। ওই সময় ফেরেশতারা এসে এই ব্যক্তির গর্দনের মধ্যে চাপটা মেরে ধরে পিছন দিকে নিয়ে চলে যাবেন। বুঝতেছেন? পানি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পারে বসছেন, পানি দিতেছেন, এই সময় একজন উম্মতকে গর্দনার মধ্যে এসে ফেরেশতা ধরে আবার পিছু হটে পিছন দিকে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যাবেন, অগ্নিশর্ম হয়ে যাবেন। আমার সামনে আমার উম্মতকে এত অপদস্থ দেখছেন না? কোথায় মন্ত্রী সেলাউদ্দে দুদিন আগে, এখন গরুর রশি দিয়া মারবে। এটা অপমানজনক না? কত বড় অপমানজনক যে পুলিশ প্রটোকল আগে পিছনে পুলিশ সেলাউট দিল, সব ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে গিয়ে মন্ত্রী সাকারে ওই মন্ত্রীকে এখন ধরে রশি দিয়ে মারবে। এটা অপমানজনক না? লজ্জাজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রাগান্বিত হয়ে যাবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, আমার সামনে আমার উম্মতকে এত লাঞ্ছিত বঞ্চিত এত অপদস্থ। সাহাবা ফেরেশতারা আল্লাহর রাসূলকে জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কদম ছুঁয়ে বলি এটা আপনার উম্মত না। বলেন নাউযুবিল্লাহ, কি বলো আমার উম্মত না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আজকে বিপদে পড়ে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে যাচ্ছে, কিন্তু ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি দুনিয়াতে আপনার ইন্তেকালের পরে আখেরি জমানায় ছিল, সে দিনকে ইসলামকে অনেক পরিবর্তন করে বিদআত কাজ, নব আবিষ্কৃত কাজ করেছে। এই দেখছেন অনেক বেদাত আমাদের সমাজে আছে, মাজারে আছে, রবিউল আউয়াল মাসে আছে। এই বেদাত কাজগুলো করলে এই পরিণতি হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাই নাকি? আমার দিনকে পরিবর্তন, আমার নীতিকে পরিবর্তন করে আমি বলেছি এইভাবে দিন পালন করার জন্য, সে করেছে আরেক রকম পরিবর্তন করেছে। রাগ করে বলবেন, সুবহান সুক্কা, শয়তান দূর হয়ে যা দূর। তখন তাকে জাহান্নামে নিয়ে পালানো হবে। বলে নাউযুবিল্লাহ। সেই কিয়ামতের দিন যদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে হয় আর বেদআত, তাহলে বেদআত মুক্ত, শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। আর এই পর্যন্তই তার, কারণ এই সূরা তরজমা তাফসীর অনেক লম্বা, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় বলবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যেন হাউজে কাউসারের পানি পান করে নবীর সঠিক উম্মত হওয়া তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।